আমরা এর আগের ভিডিওতে এতটুকু কাজ করছিলাম যে এখানে একটা নাম লেখা যাবে। ধরেন কোনো একটা নাম আমরা লিখলাম, ধরেন কিছু একটা @ সো এই মেইলটা আমরা দিলাম, আর পাসওয়ার্ড হচ্ছে খুবই সিক্রেট একটি পাসওয়ার্ড। সো আমরা একটা পাসওয়ার্ড দিলাম। এরপর যদি আমরা সাইন আপ অথবা রেজিস্টার বাটনে ক্লিক করি তাহলে কি হচ্ছে, আমাদের একটা নতুন অ্যাকাউন্ট তৈরি হইতেছে। তবে এখানে অনেক প্রবলেম আছে। যেমন দেখেন, একটা নতুন অ্যাকাউন্ট তৈরি হয়েছে কিনা এটা কিন্তু ইউজার বুঝতে পারবে না। আমরা যদি আমাদের ফায়ারবেস অ্যাকাউন্টে যাই, গিয়ে যদি আমি রিলোড মারি এই জায়গার মধ্যে, তাহলে দেখতে পাচ্ছেন যে একটি মেইল বা একটি অ্যাকাউন্ট কিন্তু তৈরি করা হয়ে গেছে। বাট এখানে ইউজার বুঝতে পারতেছে না যে অ্যাকাউন্ট আসলে তৈরি হয়েছে কিনা। এবং আমরা আরেকটা কাজ করছিলাম, এখানে যে নামটা দিবে, যে মেইলটা দিবে, সেইটা আমরা প্রোডাক্ট পেজের মধ্যে দেখাচ্ছিলাম এবং ইউআইডি সহ। দেখতে পাচ্ছেন এই যে ইউআইডি। ঠিক আছে, তো আমাদের কাজ হইতেছে এই যে নামটার যদি কোনো প্রোফাইল থাকে সেই জিমেইলে, সেটা আমরা এই যে কন্ট্যাক্টের পাশে দেখাবো, যেমনটা বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মধ্যে দেখানো হয়। তো এটা হচ্ছে আমাদের কাজ। আর একটা কাজ হইতেছে এই যে এখানে অ্যাকাউন্ট তৈরি হয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারতেছি না, তাই না? তো ধরেন আমি এখানে একটা নাম দিলাম হ্যালো, তারপর হচ্ছে hello@gmail.com, আর হচ্ছে একটা পাসওয়ার্ড আমরা দিলাম। সো আরেকটা পাসওয়ার্ড দিলাম, এখানে ক্লিক করলাম। করার পরে আমাদের ইনপুট ফিল্ডগুলোও কিন্তু ক্লিয়ার হইতেছে না। দেখেন এই যে লেখাগুলো কিন্তু রয়ে গেছে, ক্লিয়ার হইতেছে না। যদি এখানে কোথাও একটা আমরা দেখাই দিতাম অ্যালার্ট দিয়ে বা কিছু একটা, যে আসলে রেজিস্টার সাকসেসফুল কিছু একটা, তাহলে কিন্তু ভালো হইতো। তো এই ওভারঅল কাজটা কিন্তু আমরা এই ভিডিওতে করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন চলে আসছে, বাট এখানে কিছু করতেছে না। তো প্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই সাইন আপ বা রেজিস্টার বাটনে ক্লিক করার সাথে সাথে ইনপুট বক্সগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়, মানে এগুলো যাতে চলে যায়, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি? তো এই কাজটা করার জন্য আমি register.jsx যে ফাইলটা আছে এই ফাইলের মধ্যে আমরা আসলাম। ঠিক আছে, তো এখানে আসার পরে আমি যে কাজটা করব, আমি এইটার নিচে গিয়ে একটা জিনিসকে ইউজ করব, সেটা হচ্ছে ইউজ র্যাফ। ঠিক আছে, অবশ্যই জানেন ইউজ র্যাফ কীভাবে ব্যবহার করতে হয় এবং জিনিসটা কিভাবে কাজ করে। আমরা কিন্তু অলরেডি আমাদের রিঅ্যাক্টের প্লেলিস্টের মধ্যে দেখাইছি। অবশ্যই এটাকে ইম্পোর্ট করতে হবে, এই যে উপরে কিন্তু আমরা ইম্পোর্ট করে নিয়েছি। ঠিক আছে, তো ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ওপেন ক্লোজ। আমি এখানে একটা মান রাখবো, ইনিশিয়াল মান হচ্ছে নাল। ইউজ রেফ অর্থাৎ আমি একটা রেফারেন্সকে ধরবো, এটার ইনিশিয়াল মান হচ্ছে নাল। আর এটার একটা ভেরিয়েবলের নাম দিতে পারি, সেটা যে কোনো নাম হতে পারে। তবে আমি একটি মিনিংফুল নাম দিই, সেটা হচ্ছে ফর্ম র্যাফ, কিছু একটা ফর্ম র্যাফ। ওকে, আমরা একটা ইউজ র্যাফ বানাইলাম, সেটার ইনিশিয়াল মান দিলাম নাল, এবং এইটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম ফর্ম র্যাফ। ঠিক আছে, তো এটা কিন্তু বাইরে, এই যে এটা হচ্ছে আমাদের ফাংশন, যে ফর্মের মধ্যে যখন কেউ ক্লিক করবে, ফর্ম সাবমিট হ্যান্ডেল, দেখেন এটাকে কিন্তু আমরা এই ফর্মের সাথে লিঙ্ক আপ করাইছি। তার মানে এটা হচ্ছে একটা ফাংশন, আমরা কিন্তু ফাংশনের বাইরে ডিক্লেয়ার করলাম। এবার আমাকে ফর্মের ভিতর, অর্থাৎ এই ফাংশনের ভিতর এই জিনিসটাকে আনতে হবে। এবং আমাদের যতগুলো ইনপুট ফিল্ড আছে, আমরা কিন্তু ইনপুট ফিল্ডগুলোকে কিন্তু আমরা ধরে রাখছি, এই যে নেমের ইনপুট ফিল্ড, ইমেল, পাসওয়ার্ড, রিপাসওয়ার্ড। তো এইগুলার উপরে এবং এই যে প্রিভেন্ট ডিফল্ট, এটার নিচে, প্রিভেন্ট ডিফল্টটাকে আমরা সবসময় উপরে রাখবো যাতে করে পেজটা রিলোড না হয়। তো আমরা এটার নিচে এবং সকল ইনপুটের উপরে আমরা এই জায়গার মধ্যে ওই ফর্ম র্যাফটাকে ধরবো। এই যে ইউজ র্যাফটাকে আমরা নাম দিয়েছি ফর্ম র্যাফ, সো এই জন্য হচ্ছে আমরা ফর্ম র্যাফটাকে আমরা ধরবো। ঠিক আছে, ফর্ম র্যাফ ধরলাম। ধরার পর আমরা বললাম যে এটার মধ্যে যত কারেন্ট জিনিসপত্র আসবে, কারেন্ট মানে এই ফর্মটাকে সাবমিট করার সাথে সাথে প্রথমে কি করবে, এই ফর্মের কারেন্ট মানগুলাকে, সবগুলার মানকে সে ধরবে। ঠিক আছে, ধরার পর আমি এটাকে আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, কনস্ট্যান্ট, এটার নাম দিতে পারি জাস্ট ফর্ম, যে কোনো নাম দেওয়া যায়, আমি দিলাম জাস্ট ফর্ম। এবার এটা হচ্ছে আমাদের ফর্মের মধ্যে যতগুলা কারেন্ট মান, ইনপুটের কারেন্ট মান পাবে সেটাকে ফর্মের মধ্যে আমরা রাখলাম। এবার এই ফর্মটাকে আমরা ক্লিয়ার করব। কখন ক্লিয়ার করব? রিসেট করব। কখন করব? তো এখানে সে যাবে, নিচের দিকে যাবে, ইনপুটগুলোকে পাবে, তারপর পাসওয়ার্ড আর রিপাসওয়ার্ড এটাকে সে চেক করবে। যদি পাসওয়ার্ড আর রিপাসওয়ার্ড ম্যাচিং না হয় তাহলে কি হবে, এখানে একটা অ্যালার্ট দিবে যে পাসওয়ার্ড ডু নট ম্যাচ। ঠিক আছে, তারপর নিচের দিকে আর যাবে না, সেইখানে রিটার্ন করে বাইরে বের হয়ে যাবে এই ওভারঅল ফাংশনের। আর যদি এটা মিলে, পাসওয়ার্ড আর রিপাসওয়ার্ড যদি মিলে, তাহলে রিটার্নটার কাজ করবে না, এটার ভিতরেও সে যাবে না, তারপর নিচের জিনিসগুলোকে সে এক্সিকিউট করবে। তো এখন আমরা চাচ্ছি এই যে পাসওয়ার্ড রিপাসওয়ার্ড চেক করার পরে
এখানে গিয়ে যখন সে একটা ইউজার তৈরি করার চেষ্টা করবে ইমেল পাসওয়ার্ড অথ দিয়ে, এবং এই যে আমরা ডিসপ্লে নেমের মধ্যে নেমটাকে সেট করতেছি, এই যে এখান থেকে ইনপুট থেকে নিয়ে নেমটাকে আমরা সেট করতেছি। তো এটার পরে কিন্তু আমরা একটা প্রোফাইলও আবার সাজাইতেছি। তো আমরা এটার নিচে এই যে এখানে ক্লিক করলে দেখাবে এটার ল্যাচটা কোথায়, এই যে এখানে ক্লিক করলাম, এই যে ল্যাচটা। তো এটার পরে গিয়ে ডট দেনের পরে গিয়ে আমরা এখানে বলতে পারি এই যে আমাদের ফর্ম যে আছে, আমরা একটু আগে যে ফর্ম নিলাম, ঠিক আছে, তো আমরা এখানে গিয়ে বলবো ফর্ম তোমাকে আমরা ডট রিসেট করতে চাচ্ছি, এইভাবে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, রিসেট করতে যাচ্ছি, ফর্মটাকে রিসেট করলাম। কখন করলাম? যখন এটা চেক করবে, তারপর হচ্ছে ইউজার তৈরি করবে, এখানে হচ্ছে একটা ইউজার পাবে, তারপর আপডেট প্রোফাইলের মধ্যে ডিসপ্লে নেম সেট করবে, দেন প্রোফাইল সে সাজাবে, তারপরে গিয়ে এখানে অবশ্যই দেখে শুনে দিতে হবে, এখানে ক্লিক করবেন, এই যে ল্যাচটা এখানে দেখাবে, এটার নিচে গিয়ে আমরা ফর্মটাকে সাবমিট করলাম, এবং তারপরে কি হচ্ছে এররের জিনিসপত্র, তো ওইদিকে আমাদের দরকার নাই, আমরা ফর্মটাকে এখানে রিসেট করলাম। এরপর আমাদের আরও একটু খুচরা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা নিচে যাব, এই যে ফর্ম আছে না, ফর্মের মধ্যে গিয়ে আমরা বলবো যে র্যাফ, ঠিক আছে, দেখেন এই যে সাজেস্ট করতেছে র্যাফ নামের কিন্তু একটা জিনিস আছে, এই র্যাফের মধ্যে এবার আমরা কাকে দিব, এই যে উপরে যদি আমি যাই, এই যে ফর্ম র্যাফ এটাকে আমি দিয়ে দিব, ঠিক আছে। সো আমি এখানে গিয়ে বলবো ফর্ম র্যাফ ওটাকে দিয়ে দিলাম, মানে একটা কানেকশন ঘটাইলাম, যেখানে আমাদের অন সাবমিট আছে, যখন অন সাবমিটে গিয়ে ক্লিক করবে তখন আমাদের ফর্ম সাবমিট হ্যান্ডেল, অর্থাৎ আমাদের এই ফাংশনটা রান হবে, এই ওভারঅল ফাংশনটা, এবং ওইটার সাথে আমরা কি করলাম, একটা র্যাফের একটা কানেকশন ঘটাই দিলাম, এই যে র্যাফ ক্লিক করলে কি হবে, ফর্ম র্যাফটাকে সে ধরবে। ফর্ম র্যাফ কোথায়, এই যে আমাদের ফর্ম র্যাফ, এটার মধ্যে আমাদের ইউজ র্যাফ আছে, ঠিক আছে। আমরা ফর্মের মধ্যে ধরে ফর্মের কারেন্ট মানটাকে নিলাম, তারপর ফর্মটাকে আমরা রিসেট করলাম এই জায়গার মধ্যে, ব্যাস আমাদের এতটুকুই কাজ। এখন গিয়ে যদি আমি একটা রিলোড মারি, তারপর যদি আমি একটা ইউজার তৈরি করার চেষ্টা করি, তার আগে ইউজারগুলোকে আমি ডিলিট করে দিই, ডিলিট, এগুলো হচ্ছে বেহুইদা ইউজার, যেগুলো আমাদের দরকার নাই। তো এখান থেকে আমি রিমুভ করলাম, ওকে। এখন আমি এখানে একটা নাম লিখতে পারি, ধরেন ডেভেলপার, এরপর হচ্ছে dev.dev, পাসওয়ার্ড দিলাম 1 থেকে 6 পর্যন্ত, সিক্রেট পাসওয়ার্ড। এরপর যদি আমি এখানে ক্লিক করি, লক্ষ্য রাখবেন, দেখেন এই যে সাবমিট কিন্তু হয়েছে ফর্মটা, এবং সাথে সাথে এটা চলে গেছে। আমি যদি বিশ্বাস না হয় এখানে গিয়ে যদি রিলোড মারি, তাহলে কিন্তু এই যে আমাদের ইউজার তৈরি হয়েছে dev, বাট এখানে কিন্তু ফর্মটা ক্লিয়ার করা হয়ে গেছে, তার মানে আমাদের একটা কাজ কমপ্লিট। এই কাজটাকে এইভাবে করতে হয়, ওকে। আচ্ছা, তো এবার দেখেন আরও একটা প্রবলেম, যে ইউজার তো আর ওই যে ফায়ারবেসের আমাদের অ্যাকাউন্টে গিয়ে সে দেখতে পারবে না যে ইউজার তৈরি হয়েছে কি না, তাকে এই জায়গার মধ্যেই দেখাইতে হবে। ইউজার তৈরি করার সাথে সাথে আমরা একটা মেসেজ দিয়ে বলবো যে হ্যাঁ, রেজিস্টার সাকসেসফুল বা ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, এরকম একটা মেসেজ আমরা দেখাবো। তো মেসেজটা যে কোনো জায়গায় দেখাইতে পারি, ধরেন আমি এই ফর্মের মধ্যেই দেখাবো, ধরেন এই যে সাইন আপ বাটনের নিচেই দেখাবো। তো তার জন্য আমাকে প্রথমে এই রেজিস্টার ফাইলের মধ্যে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ধরেন এই যে এখানে গেলাম, এটার নিচে এই জায়গার মধ্যে গিয়ে কনস্ট্যান্ট, ধরেন একটা স্টেট আমরা তৈরি করব, ইউজ স্টেট। সো ইম্পোর্ট করতে হবে অবশ্যই, উপরে গেলাম, দেখতে পাচ্ছেন এই যে ইউজ স্টেট ইম্পোর্ট করা হয়ে গেছে। এটার একটা ইনিশিয়াল মান আমরা দিব, এটার একটা ইনিশিয়াল মান হচ্ছে ধরেন এমটি স্ট্রিং, অর্থাৎ কিছু নাই, খালি, ঠিক আছে। তো আমরা এখানে বলবো যে এটা হচ্ছে কিছু একটা, যে সাকসেস মেসেজ, ঠিক আছে, সাকসেস মেসেজ। এরপর একটা ফাংশন লিখবো সেট সাকসেস মেসেজ, ঠিক আছে। আচ্ছা, এখন আমি কি করব, আচ্ছা আর একটা কাজ করি, ধরেন সবসময় তো ইউজার তৈরি হবে এমন ব্যাপার না, মানে এমন কোনো কথা নাই, অনেক সময় ইউজার তৈরি নাও হইতে পারে, ধরেন অনেক সময় অনেক এরর আসতে পারে, সেই এররটাও আমরা দেখাবো। তো এই জন্য হচ্ছে আমরা আরও একটা স্টেটকে তৈরি করতে পারি, এখানে গিয়ে বললাম কনস্ট্যান্ট, আরও একটা স্টেটকে আমরা তৈরি করব। আমি এখান থেকে একটু স্পেস দিয়ে নিই, দেখতে ভালো লাগে, ওকে। আর এখানটাতে হচ্ছে ইউজ স্টেট, আরেকটা ইউজ স্টেট আমরা তৈরি করলাম, এটার ইনিশিয়াল মান হচ্ছে সে এমটি স্ট্রিং, কিছু না। আর এখানে আমরা বললাম যদি কোনো এরর, ধরেন এরর মেসেজের জন্য এটা, ঠিক আছে। এরপর সেট এরর মেসেজ, যদি কোনো এরর খাই সেটাও আমরা নিয়ে কিছু একটা করব। এবার প্রথমে চলেন, যদি কোনো এরর খাই তাহলে আমরা কি করতে পারি, যদি কোনো এরর খাই সেটা আমরা দেখাবো। আচ্ছা, তার আগে আমরা সাকসেসটা কি দেখাই। এবার এই যে সেট সাকসেস মেসেজ ফাংশন, এটা না, কিন্তু এটা হচ্ছে ফাংশনটাকে আমরা কপি করব, কপি করে
নিচের দিকে যাব। নিচের দিকে যেখানে ফর্মটা আমরা রিসেট করতেছি, ফর্মটা রিসেট করার আগেই এই জায়গার মধ্যে আমি কিছু একটা দেখাবো, সাকসেস মেসেজ আমি দেখাবো। সেটা যে কোনো মেসেজ হতে পারে, ধরেন ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, বা হচ্ছে আমি লিখতে পারি রেজিস্টার সাকসেসফুলি, ঠিক আছে, রেজিস্টার সাকসেসফুলি ডট 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 দিয়ে দিলাম, এই মেসেজটা আমরা দেখাবো। তো আমরা এই লেখাটাকে সেট করলাম সেট সাকসেস মেসেজ ফাংশনের মধ্যে। আমি এখানেই কেন করলাম আবার বুঝেন যে আমাদের এটা হচ্ছে ফাংশন, ক্লিক করলে ফর্মটা সাবমিট হবে। এটার মধ্যে প্রথমে ওই যে রিলোটের যে বিহেভিয়ার সেটাকে স্টপ করবে, তারপর হচ্ছে ইনপুটগুলোকে ধরবে, ঠিক আছে, তারপর হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড চেক করবে, যদি মিলে তাহলেই নিচে যাইতে দিবে, না মিললে রিটার্ন করে ফাংশন থেকে বাইরে আউট করে দিবে। এরপর হচ্ছে একটা ইউজার তৈরি করার চেষ্টা করবে, ইউজারের জিনিসপত্র নিবে, আপডেট প্রোফাইল করবে, এরপর একটা প্রোফাইল সাজাবে, তারপর সে কী করবে যখন কাজটা হয়ে যাবে, ঠিক আছে, মানে এরর খাওয়ার আগে যদি সাকসেস হয় তখন সেট সাকসেসের মধ্যে এই যে একটা হার্ড কোডেড একটা ডেটা সে দেখাবে, ঠিক আছে, তারপর ফর্মটাকে সে রিসেট করবে। এবার এটার মধ্যে কিন্তু আমাদের এটা আছে। তো এখন আমাদের উপরে যাইতে হবে, আমাদের সেট সাকসেস মেসেজের মধ্যে রেজিস্টার সাকসেসফুলি নামে ডেটাটা আছে, ওইটার মধ্যে থাকা যে কথা এই যে এটার মধ্যে থাকা একই কথা। অর্থাৎ সেট সাকসেস মেসেজ হচ্ছে একটা, আপনি চিন্তা করতে পারেন ঝুলি, ঠিক আছে, ব্যাগ, সেই ব্যাগের মধ্যে আমার জিনিস আছে। এবার ব্যাগের মধ্যে জিনিস থাকা মানে আমার কাছে থাকা, আমি হচ্ছি এই সাকসেস মেসেজ, আর আমার ঝুড়িটা হচ্ছে এই যে সেট সাকসেস মেসেজ। তবে এবার আমি এই যে সাকসেস মেসেজ এটাকে আমি ধরবো, কপি করব, কপি করে এবার আমি কোথায় দেখাবো, এবার আমি দেখাইতে চাচ্ছি আমার ফর্মের মধ্যে আমাদের যে বাটনটা আছে, নিচের দিকে যাব, আমাদের বাটন কই, এই যে আমাদের বাটন সাবমিট, টাইপটা হচ্ছে সাবমিট, এখানে লেখা আছে সাইন আপ বা রেজিস্টার, ঠিক আছে, এই যে আমাদের এই বাটন, এই বাটনের নিচে দেখাবো। সো এই বাটনের নিচে গিয়ে আমি একটা ডাইনামিক সিস্টেম তৈরি করতে পারি, ডাইনামিক। এবার আমি বলতে পারি যে সাকসেস মেসেজ যদি থাকে, সাকসেস মেসেজ যদি থাকে তাহলে আমি কি করব, আমি একটা পি ট্যাগের মধ্যে বা একটা H1 ট্যাগ বা যে কোনো ট্যাগের মধ্যে আমি একটা জিনিসকে দেখাবো। সেটা কি, সেটা হচ্ছে এই যে আমাদের সেভ সাকসেস মেসেজ, ঠিক আছে, সেভ সাকসেস মেসেজ মানে আমাদের ওই যে এখানে রেজিস্টার সাকসেসফুল লেখা আছে ওইটাই দেখাবে। মানে যদি এই মেসেজটা থাকে, মানে সাকসেস যদি হয়, ইউজার যদি সত্যি তৈরি হয় অ্যান্ড তাহলেই আমরা এই পি ট্যাগের মধ্যে সাকসেস মেসেজটাকে দেখাবো, নচেত আমরা দেখাবো না। যদি সাকসেস হয় তাহলেই দেখাবো, ঠিক আছে। তাহলে চলেন এবার যদি আমি এখানে গিয়ে একটা রিলোড মারি, আরও একটা অ্যাকাউন্ট আমি তৈরি করতে চাচ্ছি, একটা অ্যাকাউন্ট আছে, ওকে ফাইন, আরও একটা অ্যাকাউন্ট আমি তৈরি করব, নাম দিলাম প্রোগ্রামার, আর এখানে হচ্ছে প্রোগ ট্যাব, আর পাসওয়ার্ড দিলাম আমরা 1 থেকে 6 পর্যন্ত, খুবই সিক্রেট। ক্লিক করলাম, করার পরে এই যে দেখেন রেজিস্টার্ড সাকসেসফুলি, বাট এটাকে আমরা আরেকটু সুন্দর করে দেখাইতে পারি। কিভাবে, ধরেন এটা একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি, এটা একটা ক্লাস নেম প্রথমে আমরা সেট করলাম। প্রথমে আমরা কি করতে পারি, টেক্সটটাকে আমরা সেন্টারে করতে পারি, টেক্সটটাকে সেন্টার, এই যে মাঝখানে চলে আসছে, এটার একটা ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে কালার, এগুলো আমরা সেট করতে পারি। যেহেতু সাকসেস এই জন্য টেক্সটের কালারটাকে আমরা গ্রিন করলাম, গ্রিনের ধরেন 400 কিছু একটা, এই যে গ্রিন দেখাইলো, ওকে ফাইন। তারপর আমরা একটা বিজি সেট করতে পারি, বিজি হচ্ছে ধরেন সায়ান কালার, সায়ানের ধরেন এই যে 9500, এটা দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল। একটা প্যাডিং দিতে পারি, PY অক্ষ বরাবর ধরেন 3-এর মতো একটা দিলাম, এরকম একটা প্যাডিং এখানে হয়েছে। আরেকটা কাজ করতে পারি, টেক্সটের সাইজটাকে একটু বড় করতে পারি, টেক্সট ধরেন হাইফেন এক্সেল সাইজ, ঠিক আছে। সো এই যে একটুখানি বড় হয়েছে। এবং আমি আরেকটা কাজ করতে পারি, আমাদের যে টেল উইন্ড আছে, টেল উইন্ড CSS, এখানে গিয়ে একটু বাউন্স টাউন্স কিছু আছে কিনা দেখি, অ্যানিমেশন, সেটা আমরা দিতে পারি। আমরা এই জায়গার মধ্যে গিয়ে লিখতে পারি যে অ্যানিমেশন, লিখে সার্চ করলাম অ্যানিমেশন। সো নিচের দিকে যাব, এটা হচ্ছে স্পিন, এটাকে বলে পিং, পালস, বাউন্স, এই যে এরকম একটু একটু নড়বে, সো এটাকে দেওয়ার জন্য অ্যানিমেট বাউন্স লিখতে হবে। তো আমি এখানে লিখতে পারি অ্যানিমেট এই যে বাউন্স, তাহলে আমাদের এরর মেসেজটা বাউন্স করবে যাতে ইউজারের চোখের সামনে দেখায়। তার মানে ইউজার তৈরি হয়েছে, ইনপুটটাও ক্লিয়ার হয়েছে এবং আমাদের বাউন্স করে দেখাচ্ছে যে রেজিস্টার সাকসেসফুলি এটা হয়েছে। আমি যদি এখানে গিয়ে রিলোড করি তাহলে ওই যে প্রোগ কিন্তু চলে আসছে। আমি আরেকটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি। এবার দেখেন আরেকটা অ্যাকাউন্ট তৈরি করতে গেলে এইটা কিন্তু এখানে থাকবে। ধরেন আমি একটা নাম দিলাম, যেমন ধরেন হচ্ছে নায়ক, ঠিক আছে, নায়ক, তারপর হচ্ছে @nayak.com।
আর পাসওয়ার্ড আমরা একটা দিলাম, পাসওয়ার্ডটা হচ্ছে ম্যাচিং করতে হবে অবশ্যই, একটা পাসওয়ার্ড দিলাম। এবার যদি আমি এখানে ক্লিক করি, লক্ষ্য রাখবেন, দেখেন এই যে আমাদের কিন্তু এটা ক্লিয়ার হয়েছে, অ্যাকাউন্টও তৈরি হয়েছে, বাট এই রেজিস্টার মেসেজটা আগের থেকে কিন্তু এখানে পাক পারতেছে, এটা কিন্তু মানে যায় নাই, এখানে ছিল, তো এটা তো হইল না। এটা আমাদের মানে প্রতিবারের জন্য ক্লিয়ার করতে হবে। তো এটাকে ক্লিয়ার করার জন্য আমাদের কি করতে হবে, এটাকে ক্লিয়ার করার জন্য আমাদের এই যে আমাদের হচ্ছে সেট এরর মেসেজ, ইনিশিয়াল মান হচ্ছে এমটি, যখন ইউজার তৈরি হইতেছে, সরি এই যে সেট সাকসেস মেসেজের মধ্যে ইনিশিয়াল মান এমটি, যখন ইউজার তৈরি হইতেছে তখন একটা মেসেজ পাইতেছে, সে এই জায়গার মধ্যে একটা মেসেজ পাইতেছে, এবং এটাকে পাওয়ার পরে আমরা ক্লিয়ার করতে পারি। এই ফাংশনটাকে কপি করে ক্লিয়ার করব কখন, যখন আরও একবার রিপিট হবে এই কাজটা, আরও একবার ইনপুট নিবে, নেওয়ার পর হচ্ছে তারপর কি করবে, আরেকবার ইউজার তৈরি করতে যাবে। তো তৈরি করার সময় এই যে ইনপুটের উপরে বা হচ্ছে নিচেই আমরা দিলাম, এটা তো জাস্ট মান ধরতেছে ইনপুটগুলা, তারপর এইখান থেকে আসল কাজ শুরু হইতেছে। প্রথমে পাসওয়ার্ড চেক করতেছে, তারপর ইউজার তৈরি করতেছে। তো আমি পাসওয়ার্ড চেক করার আগেই আমি এখানে গিয়ে বলতে পারি সেট সাকসেস মেসেজ, আমরা তোমাকে আবার এমটি স্ট্রিং অর্থাৎ ক্লিয়ার করে দিলাম, দ্যাটস ইট। এবার আমি রিলোড মারলাম, এখন দেখেন আমি একটা নাম দিতে পারি, ধরেন এই নামটা দিলাম, তারপর হচ্ছে কিছু একটা এরকম একটা ইমেল, তারপর হচ্ছে পাসওয়ার্ড দিলাম। এখন যদি আমি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু ওই যে সাইনটাও নাই, আর রেজিস্টার সাকসেসফুলি ক্লিক করলাম, এটাও ক্লিয়ার হয়েছে, রেজিস্টার সাকসেসফুলি এই জিনিসটাও কিন্তু আসছে, ঠিক আছে, ওকে, এই জিনিসটা আমাদের হইল, এবং ওইটা আমাদের কিন্তু ওই জায়গা থেকে ক্লিয়ার আমরা করে দিছি। এবার যদি আমি আরেকটা লিখি, ধরেন কিছু একটা, যেমন হ্যালো জিমেইল, আর পাসওয়ার্ড আমরা দিলাম, পাসওয়ার্ড দিলাম। এবার আমি আরেকবার ক্লিক করলাম, এই দেখেন মেসেজটা চলে গেছে, আবার আসছে, কিন্তু চলে গেছিল কিন্তু, তার মানে আমরা ক্লিয়ার করলাম। এবার যদি কোনো এরর খায় তখন আমরা কি করব, তো এরর খাইলে আমরা একটা কাজ করতে পারি, এই যে এররের জন্য কিন্তু জিনিসপত্র করে রাখছি, সেট এরর মেসেজ। আমাদের একটা এই যে যখন আমাদের ফর্মটা সাবমিট হবে, তখন এই জিনিসগুলোর পাশাপাশি ইউজার তৈরি করার সাথে সাথে এই যে দেনের মধ্যে কিন্তু আমরা এররের জিনিস করে রাখছিলাম, ঠিক আছে, বাট আমরা কনসোলে দেখার চেষ্টা করছিলাম। তো এটাকে আমরা দেখাইতে পারি, কিভাবে দেখাবো, আমাদের ওই যে সেট এরর মেসেজ ফাংশন, ওইটার মধ্যে আমরা কি করব, এই যে আমরা প্যারামিটার নিছি এরর, এইটার মধ্যে একটা মেসেজ থাকে, সেটা আপনি দেখবেন কিভাবে, এখানে গিয়ে দেখেন, ধরেন আমি ফায়ারবেস আরেকবার যাব, ফায়ারবেস আরেকটা ট্যাবকে আমরা ওপেন করতেছি, এখান থেকে ধরেন এখান থেকে যে ডক্সের মধ্যে ফান্ডামেন্টালস আমরা ক্লিক করলাম, ফান্ডামেন্টালসে ক্লিক করার পর বিল্ড থেকে ধরেন অথেন্টিকেশন, এখানে আমরা গেলাম, অথেন্টিকেশনে যাওয়ার পর আমি যদি এখান থেকে ওয়েবে যাই, যাওয়ার পর ধরেন পাসওয়ার্ড অথেন্টিকেশন, এখানে গেলাম, যেহেতু আমরা পাসওয়ার্ড দিয়ে করতেছি, আমি যদি নিচের দিকে যাই তাহলে আপনি এই জায়গার মধ্যে দেখতে পারবেন, সো এই যে এখানে দেখেন ক্যাচের মধ্যে একটা প্যারামিটার, যেগুলো নাম দিতে পারেন, তবে এরর দিয়ে নেওয়া হয়েছে, এখানে কিন্তু এররের কোড আছে, এররের মেসেজ আছে, কি কোড সেটাও আপনি দেখাইতে পারেন, এররের মেসেজটাও দেখাইতে পারেন, ঠিক আছে, বানানটা এইভাবে লিখতে হবে, MESSAG। তো আমরা লিখবো ডট, ফায়ারবেসের মধ্যে কি আছে, এই যে এররের মধ্যে মেসেজ আছে, এটা আমরা দেখাবো। এটাকে আমরা সেট করলাম কোথায়, সেট এরর মেসেজে। তো আমরা উপরে যাব, সেট এরর মেসেজ, তার মানে এরর মেসেজের মধ্যে আমরা পাবো। তো এটাকে আমরা দেখাবো কোথায়, নিচে যাব, নিচে গিয়ে আমাদের যে বাটনটা আছে, বাটনে এখানে আমরা সাকসেস দেখাইছিলাম, এখানে এটার উপরে বা নিচে এখানে আমরা এররটাও দেখাইতে পারি। সো আমরা এখানে গিয়ে ডাইনামিক করলাম, ডাইনামিক করে এটাকে দিলাম, যদি কোনো এরর থাকে তাহলেই তুমি দেখাবা, এরর না থাকলে দেখাবা কেন, ঠিক আছে। পি ট্যাগের মধ্যে আমরা দেখাইলাম, আর এই জায়গার মধ্যে ডাইনামিকভাবে আমরা দেখাবো এরর মেসেজকে, ঠিক আছে। আর এটাকেও আমরা স্টাইল করতে পারি। ক্লাস নেম এখানে যে স্টাইলটা আছে, ধরেন সবগুলাকে আমি কপি করলাম, এখান থেকে সবগুলাকে আমি কন্ট্রোল সি মেরে কপি করলাম, এখানে আমি পেস্ট করলাম, তবে আমি কিছু জিনিসকে চেঞ্জ করব, যেহেতু এরর খাবে না। ধরেন আমি এই জায়গার মধ্যে আরেকটা নাম লিখলাম, যেমন খাইরুন সুন্দরী, খাইরুন ডট পাসওয়ার্ড হচ্ছে, ধরেন এখানে দিলাম একরকম পাসওয়ার্ড, আর এইখানে দিলাম না, একই পাসওয়ার্ড তো অবশ্যই দিতে হবে। আমি একটা কাজ করি, রিলোড মারলাম, এখানে কি দেওয়া আছে, যেমন ধরেন এই যে রতন বা হচ্ছে এই যে নায়ক নামের কিন্তু একটা অ্যাকাউন্ট অলরেডি আছে, আমি এই ইমেল দিয়ে আরেকবার অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করব।
ধরেন নাম দিলাম নায়ক, আর পাসওয়ার্ড দিলাম নায়ক ডট নায়ক ডট না @নায়ক.com, আর পাসওয়ার্ড আমরা দিলাম। এই ইমেল দিয়ে কিন্তু অলরেডি তৈরি করা আছে অ্যাকাউন্ট। তো আমি যদি এখন ক্লিক করি তাহলে কিন্তু একটা অ্যারোর খাবে, আমাদের বলবে যে না তুমি করতে পারবা না, এটা দিয়ে তোমার অলরেডি একটি অ্যাকাউন্ট আছে। আচ্ছা কিছু বলতেছে না, আমি যদি ইন্সপেক্টে যাই, কনসোলও তো আমরা কাটিয়ে দিছি ফায়ারবেস এরর অলরেডি ইন ইউজ, এটা কনসোলে আসছে। আচ্ছা আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এরর মেসেজ, আমরা এই জায়গাটাতে যাব এরর মেসেজ। আচ্ছা এই যে সেটের এসটাকে আমরা ছোট হাতের করে দিই, প্রথমটা ছোট হাতের করলাম, অবশ্যই এখানেও কিন্তু চেঞ্জ করতে হবে, সেট করলাম, ওকে ডিফল্টভাবে হচ্ছে এমটি, বাট এটা আমাদের এখানে শো করতেছে না, এটা শো না করো। আচ্ছা এইখানে আমরা দেন দিয়ে রাখছি, এটাও আসলে এটা দেন হবে না, এটা হবে ক্যাচ, ঠিক আছে ক্যাচ। এটা আমরা এর আগের ভিডিওতে মিস্টেক করছিলাম, সরি মাই মিস্টেক, এটা হচ্ছে দেন তারপর দেন করছি, আর এটা হচ্ছে অ্যারোরের জন্য, তাই তো বলি কাজ করতেছে না কেন, রিলোড মারলাম। এখন যদি আমি আরেকবার চেষ্টা করি যে নায়ক এই মেলটা আমরা দিলাম, পাসওয়ার্ড দিলাম, এরপর যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু দেখাইছে যে ফায়ারবেস এরর, ওই যে কনসোলের এররটাই আমরা এখানে এরর মেসেজটা এখানে আমরা দেখাইতেছি। তবে এটার কালারটা কিন্তু আসলে গ্রিন কালার দিলে হইল না, ব্যাপারটা আমাদের দিতে হবে এটাকে হলুদ কালার বা ওয়ার্নিং কালার বা কিছু একটা, যেমন টেক্সট সেন্টার এটা থাকবে, ঠিক আছে। টেক্সটের কালারটাকে ধরেন আমরা রেড করে দিলাম, তাহলে যে রেড কালার হয়েছে, আর বাকি সব ঠিক থাকলো, প্রবলেম নাই। তাহলে এতটুকু ভিডিও থেকে আমরা কি শিখলাম, ধরেন আমি যদি নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করতে চাই, ধরেন নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করব, যেটির নাম দিলাম ধরেন কিছু একটা, যে শাবনূর, ঠিক আছে শাবনূর, তারপর হচ্ছে @shab.com, আর পাসওয়ার্ড হচ্ছে আমরা কিছু একটা দিলাম, অবশ্যই ম্যাচিং করে দিতে হবে, পাসওয়ার্ডের মধ্যে আমরা কাজ করব। এখন যদি আমি ক্লিক করি তাহলে এই যে দেখেন ইনপুটটাও ক্লিয়ার করা হয়ে গেছে, আর এই যে আমাদের দেখাইছে রেজিস্টার সাকসেসফুলি। তবে এখানে আরেকটা প্রবলেম দেখেন, আগের এরর মেসেজটা কিন্তু রয়ে গেছে, কারণ আমরা এররটাকে এখনো ক্লিয়ার করি নাই। এখানে দেখেন আমাদের সাকসেস মেসেজ কিন্তু আমরা কি করার চেষ্টা করছি, এখানে ক্লিয়ার করার চেষ্টা করছি, বাট আমাদের এরর মেসেজটা কিন্তু আমরা ক্লিয়ার করতেছি না। তো এটাকে কপি করলাম এরর মেসেজটাকে, যেখানে আমাদের সাকসেস মেসেজ আছে এখানে আমরা ক্লিয়ার করতে পারি, এরর মেসেজটাকেও আমরা বলতে পারি তুমিও কি হবা, কাজের শুরুতেই তুমি এমটি স্ট্রিং আবার হয়ে যাবা, ক্লিয়ার হয়ে যাবা। এবার দেখেন এবার নাম দিলাম ধরেন মান্না ভাই, এরপর হচ্ছে মান্না@মান্না.com, আর পাসওয়ার্ড দিলাম কিছু একটা। তাহলে এবার যদি আমি ক্লিক করি নতুন একটা অ্যাকাউন্ট, তাহলে কিন্তু যে রেজিস্টার সাকসেসফুলি এবং ইনপুটটাও ক্লিয়ার, আমরা এখানে গিয়ে দেখব এটা কিন্তু চলে আসছে। আর যদি আমরা একই অ্যাকাউন্ট দিয়ে দুইবার করতে চাই, ধরেন মান্না ভাই আবার নাম দিলাম, তারপর হচ্ছে মান্না.com, আর পাসওয়ার্ড যদি মানে একই মেল দিয়ে আমরা আরেকবার করতে চাইতেছি, এখন ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে এই যে অ্যারোর মেসেজটা কিন্তু এবার দেখাচ্ছে, আমাদের রেজিস্টার মেসেজটা কিন্তু নাই, ঠিক আছে, অ্যারোরটা দেখাইতেছে। ওকে, তার মানে এইভাবে কাজগুলোকে করতে হয়। আমরা সামনে আরও বিস্তারিত আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো, আপনি এটাকে একটু প্র্যাকটিস করার চেষ্টা করেন। আর হ্যাঁ অবশ্যই আমরা প্রোডাক্টের মধ্যে কিন্তু দেখাইতেছি, প্রোডাক্টে দেখাবো না, আমরা আমাদের যে ন্যাব বারটা আছে, নেভিগেশন বার, এইখানে আমরা দেখাবো ন্যাব বার, এই যে কন্ট্যাক্টের পরে। তো এই রিলেটেড আলোচনা আমরা পরে ভিডিও বা তারপরে ভিডিওতে করব।